আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরা এর আগের ক্লাসে চতুর্থ অধ্যায় 4.1-এর বীজগণিত ও রাশি ষষ্ঠ শ্রেণীর আগের ক্লাসটা করেছিলাম। যারা করেননি তারা আগের ক্লাসটা একবার দেখে আসবেন। তো আজকে আমরা করব পরে যে আমরা যা বুঝেছিলাম, তারপরে এর আগে ক্লাসে আমরা পড়িয়েছিলাম চলকের ব্যাপারে। আজকে হলো প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্নটি কি? প্রক্রিয়া চিহ্ন হলো বীজগণিতের ভাষায় যোগ বিয়োগ গুণ ভাগকে পাটিগণিতের ভাষায় পাটিগণিতের ভাষায় যোগ বিয়োগ গুণ ভাগ। প্রক্রিয়া চিহ্নটাই হলো বীজগণিতের ভাষায় প্লাস মাইনাস, ইনটু বা ডট বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন। এখন আমরা চলক সম্পর্কে জানবো। চলক মানে কি? এক্স ও ওয়াই, যে কোনো এক্স বা ওয়াই জেড এ ধরনের ইংলিশ সংখ্যাগুলো লেখাকেই বলা হয় চলক। তো আমরা এক্স প্লাস ওয়াই যখন বলবো তখন বীজগণিতের ভাষায় এক্স যোগ ওয়াই লিখতে হবে। যখন মাইনাস বলবো তখন বিয়োগ লিখতে হবে। যখন ইনটু বলবো বা ডট বলবো বা মাল্টিপ্লিকেশন বলবো তখন গুণ আকারে বা ডট আকারে বা এভাবে আপনি লিখতে পারেন। যদি ডিভিশন বলা হয় তাহলে ভাগ আকারে লিখতে হবে। ভাগ দুইভাবে করা যায়, ডাইরেক্ট আপনার ভাগ চিহ্ন দিয়ে লিখতে পারেন বা অবলিক আকারেও লিখতে পারেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইনটু যখন আমরা লিখব তখন এই তিনভাবে কিন্তু ইনটু লেখা যায়, কিন্তু এক্স প্রথমে দিয়ে চলক প্রথমে দিয়ে পরে যে সংখ্যাটা 3 বা 4 বা 5 যে সংখ্যাটাই আপনারা দেন না কেন সেটা কিন্তু লেখা যাবে না। প্রথমে সংখ্যাটা লিখতে হবে, পরে আপনার চলকটা লিখতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? সাধারণভাবে গুণ বা ইনটুর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক এবং পরে অক্ষর প্রতীক লেখা হয়। প্রথমে কি করা হয়? প্রথমে সংখ্যা প্রতীক লেখা হয় এবং পরে অক্ষর প্রতীক লেখা হয়। অক্ষরের প্রতীকটা লেখা হয়। অক্ষর কোনটি আপনারা বলেন তো? অক্ষর জিনিসটা কোনটা? সংখ্যা। সংখ্যা হলো আপনার এখানে 3, 5 বা 10। আর এখানে আপনার অক্ষর জিনিসটা হলো এক্স ওয়াই বা এ বি বা জেড, যেটা আপনারা ধরে রাখেন। পরের পৃষ্ঠায় আমরা চলে যাব। তো আমরা এখানে দেখেন বীজগণিতের দুইটি প্রতীক পাশাপাশি যদি লেখে তাহলে গুণ চিহ্ন আছে ধরে নিতে হবে। যেমন এ ইন্টু বি, এখানে যদি এ বি লেখেন বা বি সি লেখেন বা এ বি সি লেখেন তাহলে কিন্তু এটা আমাদের ধরে নিতে হবে যে এটার মাঝখানে কিন্তু আপনার গুণ চিহ্ন বা ডট চিহ্ন আছে। নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝানো হয়? যেমন ধরেন এখানে 8x দেওয়া আছে, এটা দ্বারা আমরা কিভাবে লিখব? 8x দ্বারা বোঝানো হয়েছে এক্সের 8 গুণ। এ প্লাস 5b হচ্ছে এর সাথে বি এর 5 গুণের যোগ। 3x মাইনাস 2 হচ্ছে এক্সের 3 গুণ থেকে 2 বিয়োগ। এ এক্স প্লাস বি ওয়াই বাই 4 হচ্ছে এর সাথে এক্স, এ ও এক্স গুণফলের সাথে বি ওয়াই গুণফলের যে সমষ্টি মানে যোগটা সেটা কি 4 দিয়ে ভাগ। আজ আমরা এতটুকুই করলাম। ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন।